নমস্কার বন্ধুরা, সহচরিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব তালের ফোকরার বড়া। আপনারা নিশ্চয়ই তালের ফোকরা চেনেন, যারা জানেন না তাদেরকে বলে রাখি, তালের সময় তালের পাল্পটা বের করে তার আটিগুলো যদি মাটিতে ফেলে রাখা যায় তাহলে তার থেকে অঙ্কুর হয়, সেটার মধ্যেই এই শ্বাসটা থাকে। এর ওপরটা একদমই শক্ত, নারকেলের মালাইয়ের থেকেও শক্ত। তালের ফোকরা খাবে বলে আমাদের অনুভা তাড়াতাড়ি কাজে লেগে পড়েছে। দেখুন, এগুলোকে তুলে আগে ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে কাটার সময় যে নোংরা বালিগুলো ওপরে লেগে আছে সেগুলো কিন্তু তালের ফোকলায় লেগে যাবে, তখন আর সেটা খাওয়া যাবে না। তাই ভালো করে পরিষ্কার করে এটাকে আগে ধুয়ে নেব। এবার এটাকে মাঝ বরাবর কেটে নিতে হবে, তবে গিয়ে ভেতরের শ্বাসটা বের করা যাবে। এই কাজটা কিন্তু খুবই কঠিন, একটু অন্যমনস্ক হলে একদম হাতের ওপর কোপ। আচ্ছা, আপনারা বলুন তো, আপনারা কি কখনো এরকম তালের ফোকরার বড়া খেয়েছেন? ছোটবেলা থেকে দেখে আসছি, আশ্বিনের গার্সি সংক্রান্তিতে এই তালের ফোকরা খাওয়া হয় আমাদের বাড়িতে। সকালবেলা আদা, হলুদ, তারপর আখের গুড়, পাঁচ ভেজানো এসবের সাথে, আর দুপুরবেলা একদম গরম ভাতের সাথে তালের ফোকরার পকোড়া। আমার দাদুর এবার সবচেয়ে প্রিয় রেসিপি, আর ওই দিন তো চাই চাই। এবছর আমাদের গার্সি পালন করা হয়নি, কারণ আমার মেজদাদু মারা গেছেন, এখনও 1 বছর পূর্ণ হয়নি। তাই ওই সময়তে তালের ফোকরাও খাওয়া হয়নি। অনেক দিন ধরে পড়ে পড়ে নষ্ট হচ্ছিল, তাই ভাবলাম আপনাদের সাথে একবার শেয়ার করেই ফেলি। আলতো হাতে ফোকরাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, নাহলে এটা খুব ভেঙে যাওয়ার চান্স থাকে। এগুলো কাটাকাটি করতে আমি অতটা এক্সপার্ট নই, তাই আগেই কয়েকটা আমি ভেঙেই ফেলেছি। বেসন আর চালের গুঁড়ো দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ, কালো জিরে আর একটু খাবার সোডা। হ্যাঁ, তার আগে নুনটাও দিয়ে দিয়েছিলাম। এরপর জল মিশিয়ে ভালো করে গুলে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এরপর ফোকরাগুলো ভেজে নেব। ভালো করে ফোকরাগুলো কাটতে পারলে আর ধোয়ার প্রয়োজন হয় না, কিন্তু আমি কাটতে কাটতে যেহেতু একটু আঁশগুলো লাগিয়ে ফেলেছিলাম, তাই আমি ওটা আবার ধুয়ে ফেলেছিলাম, যার জন্য এই যখন কড়াইতে দিচ্ছি সেই জলটা থেকে যাওয়ায় খুব চটপট করে ফুটছিল। আপনারা কিন্তু সেই ভুল করবেন না, একদম ভালো করে ফোকরাগুলোকে কেটে নেবেন যাতে আর ধুতে না হয়। যেভাবে তেল ছিটছিল আমার তো ভয়ই লাগছিল, কিন্তু তেমন কিছু হয়নি। এদিকে লোভ সামলাতে না পেরে ভাজতে ভাজতেই খাওয়া শুরু করে দিয়েছি। এবছর তো আর খাওয়া হবে না, কিন্তু সামনের বছর যখন তালের ফোকরা হবে সেই সময়টাতে আপনারা যারা খাননি তারা অবশ্যই বানিয়ে খাবেন, আর যারা খেয়েছেন তারা তো জানেনই এর স্বাদ কীরকম হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।